বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মুক্তি। মুক্তি পেতে হলে আগে কোন কাজটি করতে হবে এই নিয়ে কিছু আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন কিভাবে নিজেকে মুক্তি করবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মুক্তি পেতে হলে আগে নিজের মনকে মুক্ত করো, সব কিছুতেই করো আমার আমার, আর মুখে জিগির তুলে সাধু সাধু। এটা কি সুফিবাদ? আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। দেহের সূক্ষ্ম ক্রিয়ার নাম মন। আত্মা বিহনে দেহের কর্ম শিথ। জগতের সকল চাওয়া পাওয়ায় মন সম্পৃক্ত বলে মনকে জাগতিক চাওয়া পাওয়া হতে মুক্ত করা বড়ই কঠিন কাজ। সৃষ্টিকর্তা তোমাকে কখনো পুনর্জন্ম দিতে চায় না, তবুও তুমি সৃষ্টিকর্তাকে বারবার দোষী করে যাও। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে, দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে। জ্ঞান যেখানে লোভ মোহে লুপ্ত, সেখানে অন্যকে দোষী করা অস্বাভাবিক নহে। তুমি মুক্তি পেতে চাও, কে তোমার মুক্তিদাতা? সে কি তোমার ঈশ্বর গুরু, নাকি অন্য পরম কেহ আরো আছে? না, কেহই তোমায় মুক্তি দিতে পারবে না। মুক্তি তোমাকে নিতে হবে। মনে করে নদীর এই পারে তোমার লোভনীয় কিছু রেখে ও পারে চলে গেছো। যখনই মনে পড়বে তুমি মনের টানে আবার তোমাকে ওই পারে আসতে হবে, কারণ তোমার মন বাধা পড়ে আছে ওই পারে লোভনীয় বিষয়ের সাথে। ইহা মনেরই লোভ মোহের খেলা, যার নিকট তুমি বারবার হার মেনে ও পারে গিয়ে ওই পারে ফিরে আসতে হয়। মূর্খরা বলে তাকে, আমার পুত্র, আমার অর্থ, আমার ধন, আমার লিখা, আমার মন এই চিন্তায় যন্ত্রণা ভোগ করে। যখন সে নিজেই নিজের না, তখন পুত্র বা ধন তার হয় কিভাবে? পার্থিব চাওয়া পাওয়া হতে তোমার মনকে মুক্ত করতে না পারলে তোমার কোনো মুক্তি নেই, কারণ তোমার মনই তোমাকে মুক্তি দিতে পারে। তুমি তো ভাবছো তোমার ঈশ্বর গুরু বা পরম কেহ তোমাকে মুক্ত করে দিয়েছে। তুমি জগৎ হতে চলে গেলে আর ফিরত আসবে না, তুমি মৃত্যুঞ্জয়ী। ইহা বড্ড ভুল ভাবনা তোমার। বর্ষাকালে এখানে থাকবে আর শীত গ্রীষ্মে ওখানে বাস করবে। মূর্খরা এইভাবেই চিন্তা করে, শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে। তোমার মন যতক্ষণ পার্থিব মোহ মুক্ত না হবে ততক্ষণ তোমার মুক্তি নেই। তোমার দেহ মৃত্যুর পর আত্মা তাকে অমর। সেই আত্মা মন পার্থিব লোভ মোহে আবার ফিরে আসে জগতে, তখনই তোমার পুনর্জন্ম হতে বাধ্য। এই মনের কারণে তোমার বারবার ফিরে আসতে হয় জন্ম জন্মান্তরে। ভালো কাজ সবসময় করো, বারবার করো। মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো।
সৎচরণী স্বর্গসুখের পথ। জাগতিক যত বিষয় বস্তু তোমার মনে আছে, মন তাদের সাথে বাঁধনে বাঁধিয়া আছে। মনকে মুক্ত করতে হলে সবকিছু ত্যাগ করিতে হবে, মন যেন আর বাঁধন বাঁধিতে না পারে। কোনো পাপকে ক্ষুদ্র মনে করো না, ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ড পূর্ণ করে পেলে। যখনই তোমার কোনো স্থাবর অস্থাবর ধন সম্পদ জগতে রেখে গেলে, তাহা অন্যের হাতে কল্যাণ না হয়ে যদি অকল্যাণ ঘটে, তারই জন্য তোমারই অপরাধ, আর সেই অপরাধের কারণেও তোমার মুক্তি বারণ হতে পারে। তাই ত্যাগ করো কল্যাণে আপন হস্তে, তারই সুফল দেখে যেও নিজ নয়নে, নয়তো হিতে বিপরীত হতে পারে। আছে ধন আপন হাতে পূর্ণ করো নিজ হাতে, তারই চেয়ে শূন্য আর বহু ভালো। যিনি অস্থির চিত্ত তিনি সত্য ধর্ম অবগত নন, তার মানসিক প্রসন্নতা নেই, তিনি কখনো প্রাজ্ঞ হতে পারে না। যিনি অস্থির চিত্ত, যিনি সত্য ধর্ম অবগত নন, তার মানসিক প্রসন্নতা নেই, তিনি কখনো মুক্তি হতে পারে না। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।